ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি, আমার টিচাররা আমাকে প্রায় জিজ্ঞেস করে, রেবা তুমি এই চাকরিতে কেন আছো? মানে এই যে আমার প্রাইমারি স্কুলে চাকরিতে যে আমার কিন্তু ভালোবাসা জন্মেছে, আমি কিন্তু অন্য চাকরির জন্য চেষ্টা করছি না, আমি আমার এইটাকে আপন করে নিতে চাচ্ছি, কিন্তু সবার এই যে একটা অবহেলা, তুমি এই চাকরিতে কেন আছো? তো আমাদের যদি সেই ন্যায্য একটা অধিকার, আমি তো BBA শেষ করেছি, আমাদের যদি সেই যোগ্য সম্মানটুকু দেয়া হয়, তাইলে অন্তত আমাদের বাইরের কেউ এটা বলতে পারবে না তুমি এই চাকরিতে কেন আছো। তো আমাদের কর্তৃপক্ষ সেটা না বুঝে কালকে এই যে আমাদেরই সহকর্মীদের উপর যেভাবে হাত তুললো, মানে আমরা তো একবারে তো আমরা খুব শান্তশিষ্টভাবে আমরা যাচ্ছিলাম, আমরা কর্মসূচি ঘোষণা করেই আমরা সেটা পালন করে ফিরছিলাম, কিন্তু সেই মুহূর্তে যেটা করলো পুরো দেশবাসী সেটা দেখেছে। আমার পরিবার কিন্তু আমার বিরুদ্ধে, আমাকে আসতে দেবে না। আমি তারপরে বলেছি না, আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের এখানে আসতে হবে, আর সেটা না অর্জন করে আমরা এখান থেকে যাব না। আছি, কষ্ট হচ্ছে, কষ্ট করেই থাকবো এবং অধিকার আদায় করব, তারপরে এখান থেকে আমরা সরবো। আমরা আমাদের থাকা খরচের টাকা আমরা অনেক কষ্ট করে আমাদের মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমাদের নিজেদের পকেটের টাকা, আমাদের ছেলে মেয়েদের ভালো খাবার না কিনে দিয়ে, আমার বাড়িতে গ্যাস নেই, আমরা সেই টাকা বাঁচিয়ে সেই টাকা নিয়ে আমার ওয়াইফকে বলেছি তুমি কষ্ট করে লতা পাতা দিয়ে জাল দাও, আমি এখন গ্যাস কিনতে পারবো না। আমরা আমাদের এই ব্যক্তিগত সাংসারিক টাকা থেকে কার্পণ্য করে সেই টাকা দিয়ে আমরা করছি। আমরা কোনো শিক্ষকের কাছ থেকে কোনো চাঁদা গ্রহণ করি নাই, আমরা আমাদের বাসায় বাজার পর্যন্ত নেই। বলেছি তোমরা যেভাবে পারো চলো। আমি মুক্তিযুদ্ধের মতো, মুক্তিযোদ্ধারা যেমন ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আমরাও ঠিক সেইভাবেই আসছি। আমরা বিজয় না নিয়ে আসবো না। তোমরা আমাদের বিষয়ে আমাদের কাছে জানতে চেও না, আমরা কেমন আছি সেটাও তোমাদের আমরা বলতে পারবো না, কারণ মুক্তিযুদ্ধের সময় যেমন কোনো ফোন ছিল না, কোনো চিঠি ছিল না, আমরা ঠিক সেইভাবে আসছি। গতদিনের ঘটনাটা তো এটা আসলে এটা নিন্দা জানানোর ভাষা আমার নেই, কেননা আমরা সহকারী শিক্ষক, আমরা শান্তিপূর্ণভাবে আমরা সমবেত হয়েছি, সেখানে পুলিশি হামলা এবং মারাত্মকভাবে পুলিশি হামলা, যার কারণে আমাদের প্রায় 200 শিক্ষক আহত, মানে এবং আমি এমনও ভয় পাচ্ছিলাম যে আমাদের কেউ কেউ হয়তো মারা যাচ্ছে, এমনভাবে তাদের ব্লিডিং হচ্ছিল। যাই হোক, আল্লাহর রহমতে এখনও সবাই ভালো আছে, অনেকটা সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে নেতৃবৃন্দকে, আমাদের যে সহকর্মীদেরকে থানায় আটক করেছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে না। এটা প্রশাসনের কী ধরনের আচরণ? আমরা শিক্ষকরা কি চোর ডাকাত যে তাদেরকে থানায় আটকে রাখতে হবে? আমরা চাই যে তাদেরকে দ্রুত ছেড়ে দেওয়া হোক এবং আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক, তাহলে সরকার কেন মানবে না? যতদিন না মানা হয় ততদিন আমরা এখানে অবস্থান করব। সারা দেশে কর্মবিরতি চলছে একযোগে, এবং আমাদের এদের মুক্তি না দিলে আমাদের এই অন্বেষণ চিরকালের জন্য চলতেই থাকবে। আর আমাদের এই 10ম গ্রেড এবং আমাদের যে 3 দফা দাবি, এই দাবি এবং আমাদের নেতাকর্মীরা আটক হয়েছে, কারাগারে আছে, তাদের মুক্তির দাবিতে আমাদের নেতাবর্গ লাঞ্চ আওয়ারের পরে আরও কঠোর কর্মসূচি দিতে যাবে।